আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের স্পেশাল হাতে মাখা ইলিশ ভুনা। এই রান্নাটা চটজলদি তৈরি করা যায়, সেই সাথে এর স্বাদও অতুলনীয়। রান্না করতেও খুব একটা ঝুটঝামেলা পোহাতে হয় না। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি অনেক ভালো লাগবে। প্রথমে একটি ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাথাটা বাদ দিয়ে রান্না করব। আপনারা চাইলে মাথাটা ব্যবহার করতে পারেন, আমি মুড়িঘণ্ট রান্না করব তাই মাথাটা দেইনি। একটি ফ্রাই প্যানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা দিব 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, এবং জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিব 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ। যারা কম ঝাল পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিব, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আমি সবগুলো মশলা তেলের সাথে ভালোভাবে মেখে নিব। আপনারা কখনোই ইলিশ মাছ রান্নাতে রসুন বাটা ব্যবহার করবেন না, তাতে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা ভালো পাবেন না। মশলাটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি মশলাটা 2 ভাগে ভাগ করে নিব। এক এক করে আমি মাছগুলো এই মশলার উপরে বিছিয়ে দেব। বাকি মশলাগুলো এবার মাছের উপরে দিয়ে দিব। ভালোভাবে মেখে দিব যাতে করে সবগুলো মাছের টুকরোতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। মশলা মাখানো হয়ে গেছে, এখন ইন্ডাকশনে ফ্রাই প্যানটি বসিয়ে দেব। একদম কম আগুনে রান্না করবেন যারা গ্যাসের চুলা বা মাটির চুলায় রান্না করবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখে নিব মশলাটা লেগে যাচ্ছে কিনা, কারণ ইন্ডাকশনে কিন্তু মাঝখানেই তাপমাত্রা বেশি পায়, তাতে করে কিন্তু মাঝখানটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই বারবার চেক করতে হয় যে মাঝখানটা পুড়ে গেল কিনা। মশলা মাখার পরে এই বাটিতে 1 কাপ পরিমাণ পানি ছিল, তার মধ্যে আমি হাতটা ধুয়ে নিয়েছি। সেই পানিটা দিয়েই আমি রান্নাটা করে নেব। মাছের টুকরোগুলো আমি উল্টে দিব যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। আর অবশ্যই পুরো রান্নাটা কম আগুনে করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে দেখতে হবে মাঝখানটা লেগে গেছে কিনা, আর বারবার মাছগুলো একটু উল্টে দিব যাতে করে মশলাগুলো ভালোভাবে সমস্ত মাছের ভিতর ঢুকে যায়, মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়।
এখন আমি 5টি কাঁচামরিচ আস্ত ধুয়ে দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত আমাদের মাছটা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব। তেল অলরেডি উপরে চলে এসেছে, তার মানে রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে। মাছগুলো আবারও উল্টে দিব আর চেক করে নেব মাছটা লেগে গেল কিনা। এই মাছটা উল্টানোর পর আমরা 2 মিনিট রান্না করব ঝোলটা সামান্য শুকানোর জন্য। রান্নাটি করা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। দেখেন সামান্য ঝোল রেখেছি, মাখা মাখা ঝোল। আমি একটি সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।